بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا أحل لهم، قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله، فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم، والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان، ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين، وإن كنتم جوبا فاطهروا، وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه، ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে শব্দগুলো, যে আয়াতগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো নিয়ে একটু বিশ্লেষণে আগে এখানে দেখেন, যেমন এই আয়াতের যে প্যাটার্নে আমরা শব্দার্থগুলো তৈরি করি, তখন আমরা দেখি যেমন হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে। এই হুররিমাত আলাইকুম দিয়েই অনেকগুলো হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে কি আদ্দামু, রক্ত। হুররিমাত আলাইকুম লাহমুল খিনজির, লাহমুল মানে মাংস, যেমন জেরুজালেমে বেতল হোম মূলত হচ্ছে যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা হলো বাইতু লাহাম, মাংসের ঘর। মানে ওইখানে একটা কসাইয়ের আহ জায়গা, এরকম একটা জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম, এরকম কাছাকাছি। তো সেটাকে বেতল হোম ওরা বলে, বাইতুল লাহাম। এই লাহাম মানে হচ্ছে মাংস, আর খিনজির শুকরের মাংস। আবার হুররিমাত আলাইকুম মা উহিল্লা লিগাইরিল্লাহ, এটাও এরকমই ঠিক,
তোমাদের উপর হারাম করা হয়েছে যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, ওই একই, মা উহিল্লা লিগাইরিল্লাহ। আবার হুররিমাত মা, যা কিছু উহিল্লা উচ্চারণ করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে, লি জন্যে গায়রিল্লা, গায়রিল্লার জন্যে বিহি, সেটিকে নিয়ে, সেটিকে কেন্দ্র করে। হুররিমাত আলাইকুম, এই যে, ও আচ্ছা, ওখানে তো আছেই। এটা হলো পরিচিত আছে, এটা লাগবে না এখানে। হ্যাঁ, হুরিমাত আলাইকুম। আবার হুরিমাত আলাইকুম আল মুনখানিকাতু, মুনখানিকাতু শব্দটি মূলত খানাক থেকে এসে, আর এটি ফ্যামিলি, আপনার যখন গ্রামার পড়ে এসেছিলেন সেখানে এটা ফ্যামিলি নাম্বার 7, এবং এটা স্মল ফাইল। তো খানাকুন মানে হচ্ছে শ্বাসরোধ করা। তো আল মুনখানিকা মানে হচ্ছে এমন একটা পশু যেটাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আবাল মাউকুজাতু হুররিমাত আলাইকুম, তোমাদের উপর আরো হারাম করা হয়েছে কি আল মাউকুজাতু। ও ও ওয়াকাজা মানে হচ্ছে কাউকে, মানে মেরে গুতিয়ে কোনো কিছুকে হত্যা করা, মেরে আঘাত করার মাধ্যমে কিছুকে হত্যা করা, মানে ওয়াকাজা। ওয়াকাজা মানে হচ্ছে খুব আঘাত করা, আঘাত করতে করতে হত্যা করা, তাই রে। আল মাকুজা এটা হচ্ছে ইসমুল মাফউল, মানে হচ্ছে এমন একটা প্রাণী যেটাকে মেরে মেরে হত্যা করা হয়েছে। আল মুতারাদ্দিয়া, তারাদ্দি শব্দটি মূলত, তারাদ্দি মানে হচ্ছে আহ উপর থেকে পড়ে যাওয়া। যেমন আমরা এরকম একটা দোয়া হাদিসে এসে রাসূলুল্লাহ বলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ও মিনাল হারাকি ওয়াল গারাকি। হে আল্লাহ, আমি উপর থেকে পড়ে গিয়ে মারা যাওয়া, আল হারাক পুড়ে মারা যাওয়া, আল গারাক অর্থাৎ ডুবে মারা যাওয়া, এরকম জিনিস থেকে তোমার কাছে আশ্রয় চাই, যেন আমার জীবনে এরকম না ঘটে। আচ্ছা, তো এটা আ, আ, উম, এ মোতারাদ দিয়া মানে হচ্ছে এমন প্রাণী যেটি উপর থেকে পড়ে তারপরে মারা গেছে। এরপর আর নাতুই হাতু শব্দটি এসে না তহা থেকে, না তো মানে হচ্ছে শিং দিয়ে গুঁতা দেয়া। তাহলে আর নাতিহাত হচ্ছে না একটা এমন একটা পশু যেটাকে অন্যের শিং দিয়ে গুঁতা দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। যদিও এটা স্মল ফাইল টাইপের, কিন্তু এটা সে মফুলের অর্থ প্রদান করে। আবার হুরিমাত আলাইকুম ঠিক একই অবস্থায়, মা যা কিছু আকালা খেয়ে ফেলেছে, সাবু মানে হচ্ছে হিংস্র প্রাণীগুলো যেগুলো খেয়ে ফেলেছে, সেটাও হারাম করা হয়েছে। তবে কি, ইল্লামা যাক্কাইতুম, সেগুলো বাদ দিয়ে, যা ইল্লামা যাক্কাইতুম, যাকে তোমরা কি করেছো। এর যদি আমরা এই প্যাটার্নে নেই জিনিসটাকে, তাইলে আহ সুবিধা হয়। এটা একটা সেকেন্ড।
ওকে। ইল্লা তবে মা যা কিছু জাক্কাইতম, এটা কিন্তু জাল দিয়ে, এটা যা দিয়ে না। যা দিয়ে হলো জাকাত। জাক্কাইতম এর মানে হচ্ছে তোমরা জাকাত দিয়েছো, যা। আর এটা জাক্কাইতম, জাল দিয়ে যখন হয় তখন এটা হচ্ছে জবাই করা। জবাহ, জাবহুন, বা জবাই করা, জবাই। তো তোমরা যা জবাই করেছো, জবাই করতে পারো, সেটা ছাড়া। তারপরে আবার হুররিমাত আলাইকুম, আরো কি, আনতাস্তাকসিমু বিল আজলাম। আনতাস্তাকসিমু বিল আজলাম, এটাও তোমাদের জন্য ইয়ে করা হয়েছে। এখানে তাস্তাকসিমু শব্দটি ও আচ্ছা, এই যে মানে মাজুবি আলা নসব, এটাও রয়ে গেছে। এখানে ওই একই প্যাটার্ন, যে হুররিমাত আলাইকুম মাজুবিহা আলা, হুররিমাত আলাইকুম মাজুবিহা আলা নসবি, ওই একই প্যাটার্নে এখানে যদি আমরা দেখি, সে একই বক্তব্য এখানে আছে, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর নসব, নসব মানে কি, পূজার বেদি, যেখানে পূজা অর্চনা করা হয় ওই জায়গাটি, ওইখানে যা আহ উম, ওইটার উপর বা পূজার, পূজার যেই উপকরণ আছে সেগুলোকে কেন্দ্র করে যা জবাই করা হয়, সেগুলো তোমার জন্য হারাম করা হয়েছে। আবার এটা কি ওই যে বলি করে যে ওই হ্যাঁ, আপনার বলি বলি? করা, এক্সাক্ট, হ্যাঁ হ্যাঁ, বলি করা, বলি করা, ঠিক। আবার এখানে আবার আরো কি আরাম করা হয়েছে, আন্তাস্তাকসিমু বিল আজলাম। আন তাস্তাকসিমু বিল আজলাম, মানে আজলাম, এটা আমরা সেদিন অবশ্য এটা নিয়ে ব্যাখ্যা করেছি, যে কিভাবে আরবের তৎকালীন লোকেরা তারা কিভাবে এই ইয়ে করতো। এটা কই যায়, হ্যাঁ, আরবের লোকেরা তারা কিভাবে আম, এই যে ভাগ্য গণনা করতো তীরের মাধ্যমে, সেটি আমরা ওই দিন আলোচনা করছি, ওইদিকে আমরা যাচ্ছি না। আমি বলছিলাম যে আর নসুব তো আমরা বললাম, এরপর হচ্ছে তাস্তাকসিম শব্দটি কাসামা। আমরা বাংলা যে বলি কিসমতে, এটা আমার কিসমতে নাই, নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে কিসমত বলে, কিসমত, কিসমত মানে ভাগ্য। মূলত কিসমত মানে হচ্ছে বন্টন, বন্টন। তো ভাগ্যই তো ভাগ থেকে এসে, তাই না? বাংলা যে ভাগ্য, এটা তো ভাগ, মানে আমার বন্টনে ভাগে কতটুকু পড়েছে সেখান থেকে ভাগ্য। তো ফলে এই যে বন্টন, মানে পৃথিবীতে অধিকাংশ ভাষা এর উৎপত্তি মূলত আরবি ভাষা থেকে। তো ফলে আরবি ভাষা থেকে এত পরিমাণ শব্দ নিয়েছে, যদিও আরবি ভাষায় শব্দ হয়েছে তার আগে যেই হিব্রু ভাষা বা ওই যে এই এই অঞ্চলে, আরবের ওই অঞ্চলে যে সকল আরোমীয় অথবা আশিরিয়ান যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো থেকে আবার আরবি ভাষায় অনেক শব্দ নেওয়া হয়েছে। তো ফলে প্রাচীন এক দুটো ভাষার মধ্যে এই অঞ্চলের ভাষাগুলো মূলত এই পৃথিবীর প্রথম ভাষা। ফলে এগুলো থেকে অন্যান্য ভাষাতে প্রচুর পরিমাণ শব্দ গিয়ে, যেমন আমরা বাংলায়ও দেখতে পাই এমন শব্দের আনাগোনা, অথবা শব্দের যে থিম, সেই থিমটা নেওয়া হয়েছে অন্যান্য ভাষায় শব্দ তৈরি করার ক্ষেত্রে। আল আজলাম শব্দটি জালামুন এর বহুবচন, জালামুন, এর মানে হচ্ছে ভাগ্য নির্ধারক তীর। তাহলে আল আজলাম ভাগ্য নির্ধারক তীর সমূহ, এর মাধ্যমে যেই বন্টনটা কেউ নিতে চায় অথবা যেটা ভাগ্য নির্ধারণ করতে চায়, এটিও ইসলাম মানে এগুলো হারাম করে দিয়েছে। তাস্তাকসিম বিল আজলাম, আল আজলাম মানে হচ্ছে, তাহলে তাস্তাকসিম বিল আজলাম মানে হচ্ছে তোমরা ভাগ্য নির্ধারণ করবে তীরের মাধ্যমে, এটাও হারাম। তোমরা ভাগ্য নির্ধারণ করবে তীরের মাধ্যমেও, এটাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে শুধু হলো ইয়া ইসা। ইয়া ইসা মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, হতাশ। এবং এই কারণে কোরআনে আছে আল ইয়াসু, অথবা হাদিসেও আসছে আল ইয়াসু মির রাহমাতিল্লাহ, এটা বড় কুফরি, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যাওয়া। যত বড় বিপদে আপনি থাকুন না কেন, এর চেয়ে বড়, এর চেয়ে বড় সম্ভাবনা কার? আল্লাহ তাআলার রহমতের। অথবা আপনার বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার চেয়ে অনেক অনেক বড়। আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। ফলে আপনি যখন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের থেকে বঞ্চিত হয়ে যাব, তখন আল্লাহর প্রতি এটা জুলুম হবে।
আপনি জানেন যে তিনি এটা করতে সক্ষম, কিন্তু আপনি তো এটা মানলেন না, অথবা আপনি উম, তিনি কেবল সমাধান দিতে পারেন, আপনি তার কাছে সমাধান না চেয়ে আপনি তার আশেপাশে, তার সামনে অন্য কারো কাছে আপনি ঘোরাফেরা করছেন, তখন কি হবে? তখন তো এটা একটা ডিসক্রেডিট ব্যক্তির জন্য। এবং যার সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি একমাত্র সমাধান করতে পারেন, তার সামনেই যারা কোনোদিনই সমাধান করতে পারবে না তাদের পেছনে ঘোরা, মানুষে তাকে অপমান করা, তাকে বিক্ষুব্ধ করা, এটি আলিয়া আসুমের রহমতুল্লাহ ওয়ালা। তাহলে এ হতাশ হয়ে যাও। যাই হোক, আমরা এখানে দেখছি যে আলিয়াউমা, আজ, ইয়া ঈসা হতাশ হয়ে গিয়েছে, ইয়া ঈসা আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা হতাশ হয়ে গেছে। আল্লাযীনা কাফারু এটা ফাইল, ইয়া ঈসা হলো ফাইল। কি থেকে? মিন হতে দিনই কম, তোমাদের দিন থেকে। তোমাদের দিন থেকে তারা হতাশ হয়ে গেছে মানে কি? মানে হলো যে তোমাদের দিনকে তারা আর পরাজিত করতে পারবে না, বরং তোমাদের দিনই বিজয়ী হবে, তোমাদের দিন প্রভাবশালী হবে। ওই অঞ্চলে তোমাদের দিন ছাড়া আর কোনো দিন থাকবে না, এটা দে হ্যাভ আন্ডারস্টুড ইট। এটা কিন্তু আপনি জানেন যে এখানে বিদায় হজের আয়াত আছে। অতএব এটা কিন্তু হিজরি 10ম সালের একেবারে জিল হজ মাসের আয়াত। জিল হজ, এই জিলহজ মাস থেকে ফিরে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজের পরে কি মুহররম, সফর এবং রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখে তিনি ইন্তেকাল করবেন। রবিউল আউয়ালের 12 তারিখে তিনি ইন্তেকাল করবেন। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার অলমোস্ট প্রায় 3 মাসের কাছাকাছি একটা সময়, মূলত 81-82 দিন এরকম একটা সময় পরে রাসূল সাল্লাম ইন্তেকাল করেন, তাই না? এখানে মহরম সফর ফুল 2 মাস, এখানে 12 দিন। আর ওইখানে তো রাসূল ইসলাম তার হজের কার্যকলাপ সব শেষ 13 তারিখে, তখন তিনি ফিরে আসেন 12। আর ওইখানে ওইখানে যে 17 ধরি, তাহলে আপনার 29, মানে 19, নাকি 29, তো ঠিক এইরকম একটা সময় রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় যখন ফিরে আসেন, তারপরে তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, তো এরপরে কি হচ্ছে? লা তাখশাউহুম, লা তাখশাউ, খাশিয়ুন, আপনি জানেন খাশিয়াতুন, আল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম, খাশিয়াতুন মানে হচ্ছে ভয়। খাশিয়া মানে কি? ভয়। এই খাশিয়া কিন্তু সাধারণ ভয় না, এটা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়। শ্রদ্ধা মিশ্রিত ভয়, সব ভয় কিন্তু, কারণ আপনাকে আগেই জেনেছেন যে কোরআনে কোনো সিনোনিম শব্দ নাই, সিনোনিমাস কোনো শব্দ নাই কোরআনে। কারণ প্রত্যেকটা শব্দেরই যদিও কাছাকাছি অর্থ প্রদান করে, কিন্তু এটা বড় পার্থক্য আছে। যেমন কোরআনে অনেক ধরনের ভয় সংক্রান্ত অনেক শব্দ আছে। যেমন হাজারুন, হাজারুন মানেও ভয়, এটা কিন্তু সতর্কতার ভয়, বেঁচে থাকার জন্য ভয়, তাই না? আবার তাকওয়া কিন্তু ভয়, তাকওয়া হচ্ছে আত্মরক্ষার ভয়। আবার খাউফুন মানেও ভয়, খাউফুন মানে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটবে এমন কিছু, এর ভয়। তাহলে খাসিয়া হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়, যে ভয়টি আমরা আমাদের শিক্ষকদেরকে করি, গুরুজনদেরকে করি, এরকম। আমরা ওনারা আমাদেরকে মারবে, আঘাত করবে, এই কারণে ভয় না। যেমন এলাকার মসজিদের ইমাম সাহেবকে আমরা ভয় করি, তার মানে আমরা শ্রদ্ধার কারণে, ওনার সামনে আমরা অন্যায় করতে চাই না। দুষ্ট পোলাপাইন সিগারেট খাওয়া দেখলেও তাদের সামনে থেকে দ্রুত পালিয়ে চলে যায়। এটা, এই ভয়টা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা, ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামাউ। দেখেন, ইন্নামা কেবল, ইয়াখশা ভয় পায়, আল্লাহ আল্লাহকে, মিন ইবাদিহি আল্লাহর বান্দাদের মধ্য হতে কারা? আল উলামা ও আলেমরা। আলেমরা কেবল আল্লাহ তাআলাকে ভয় পায়। তাহলে এই ভয়টা, তার মানে কি অন্যরা ভয় পায় না? হ্যাঁ, ভয় পায়। কিন্তু অন্যরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কারণে বা যেভাবে ভয় পায়, আলেমরা ভয়ের জায়গাটা হলো ভিন্ন, তার হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়। শ্রদ্ধা মিশ্রিত ভয় মানে কি বলেন তো? কারণ আলেমরা আল্লাহ তাআলার বিশালত্ব জানার কারণে তাকে ভয় করেন, তার বিশালত্ব জানার কারণে তাকে ভয় করেন। যেমন
আসমান এবং জমিন আল্লাহকে ভয় করে। আসমান এবং জমিন আল্লাহকে কেন ভয় করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আসমান এবং জমিন বুঝে, মানুষ তো বুঝে না। এ কারণে লোকেরা যখন আল্লাহর সাথে শিরক করে, তখন আসমান প্রায় চৌচির হয়ে যায়, এমন একটা কাঁপতে থাকে। জমিন প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন হতে থাকে। পাহাড়গুলো তখন মানে কম্পমান হয়ে যায়, যেন পাহাড়গুলো ফেটে যাবে। কোরআনে আছে। আমরা সেটা বুঝতে পারি না, আমরা দেখতে পারি না, কিন্তু দিস ক্রিয়েশনস অফ আল্লাহ understand the magnanimity and the omnipresence, omnipotence of Allah. আল্লাহর মহাক্ষমতা এগুলো বুঝতে পারে। আকমালতু, আমি পূর্ণ করে দিয়েছি। আমি সেদিন বলেছিলাম ক্যামাল মানে হচ্ছে, ধরেন এই যে গ্লাস, ঠিক আছে, এই যে গ্লাস, এইটুকু পর্যন্ত পানি পূর্ণ, এর উপর আপনি এক ফোঁটা পানি দিলেও পড়ে যাবে, এই একেবারে টইটুম্বুর। অথবা এখানে কমাইলে একটু কম দেখা যায়, কমে গেছে, বেশি দিলে এটা পড়ে যাবে। এটাকে বলে কামাল। আল্লাহ বলছেন আলিয়াউমা আজ আকমালতু, আচ্ছা ও সরি, এটা রয়ে গেছে, লা তাখশাও হোম, লা তাখশাও, তোমরা ভয় করো না হোম তাদেরকে, ওয়া বরং, এবং ইখশাও ভয় করো নি আমাকে। এখানে নি এর পর একটা ইয়া উজ্জ আছে, সে এটা ড্রপ করেছে, আমাকে ভয় করো। কারণ আপনার পড়ে এসেছেন ইয়া মানে আমার, যেমন কলামি, কালামি আমার কলম, আর নি মানে আমাকে। যেমন ওয়াজআলনি, আমাকে, বা ওয়ারজুকনি, আমাকে রিজিক দিন, আমাকে বানান, তাই না? নি এটা ফাইলের সাথে যুক্ত হয়, ইয়া হয় ইসিমের সাথে যুক্ত। ওয়াকসামনি, আকমাল তো বলেছি, যেমন আকমাল তো আমি পূর্ণ করে দিয়েছি, লাকুম তোমাদের জন্য, দিনা কম তোমাদের দিনকে। অতএব দিন যেহেতু পূর্ণ, অতএব এখানে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে না। নতুন করে যখন এখানে আপনি কিছু অন্তর্ভুক্ত করতে চান উপর থেকে এনে বা বাড়ি থেকে সাইড থেকে এনে, তখনই এটা বেদাত হয়ে যায়। এটাকে বলে বেদাত। বেদা মানে কি? বাদা বা এ বেতাদা, এর মানে হচ্ছে নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি। ওকে, অতএব বেদাত মানে নতুন সৃষ্টি, নব্য সৃষ্টি, নব্য আয়োজন, ইসলামে নব্য আয়োজন, যেটা ইসলামের পার্ট আগে ছিল না। এরকম কোন আয়োজনকে আপনার আকমালতু বলে। আতমামতু আমি পূর্ণ করে দিয়েছি। আমি পূর্ণ করে, যেমন ধরুন এটা এই, কিন্তু এই যে পূর্ণতা অর্জন করছে গ্র্যাজুয়ালি, পূর্ণতা অর্জন করছে, অতএব আমি পূর্ণতা অর্জন করে দিয়েছি। আকমামতু আমি পূর্ণতা সম্পূর্ণ করে দিয়েছি, আলাইকুম তোমাদের উপরে, নেয়ামাতি আমার নেয়ামত। অতএব নেয়ামত পূর্ণ করে দিয়েছি, তার মানে আর তোমার কাছে নেয়ামত আসবে না, নেয়ামত শেষ, একেবারে টইটুম্বুর হয়ে গেছে না। তাহলে আমরা এখন অক্সিজেন পাই থেকে, খাবার পাই থেকে, আমাদের অর্গানস অফ আওয়ার বডি আর ওয়ার্কিং ওয়েল, এটা কিভাবে হচ্ছে? তার মানে এটা এটা প্রগ্রেসিভ, এটা ইয়ে হচ্ছে, পূর্ণ হচ্ছে, পূর্ণ হচ্ছে, পূর্ণ হচ্ছে, তোমাদের উপর আমার নেয়ামত পূর্ণ হচ্ছে। আত্মাম তো আলাইকুম নেয়ামাতি। আচ্ছা, এই তোররা মূলত উত্তররা, উত্তররা, উত্তরা, এটা শব্দটি মূলত দর্রন থেকে এসে, দর্রন মানে ক্ষতি। এটাকে ফ্যামিলি এইটে নিয়ে, ফ্যামিলি এইটে নিয়ে, ফ্যামিলি এইটে নিয়ে এটাকে কি করছে, এদ তররা, মূল ছিল এদ তাররা, এদ তাররা। তো দোয়াদের পরে তা যখন আসে তখন উচ্চারণ করতে একটু কষ্ট হয়, দোয়াদের পরে তো আসলে উচ্চারণ করতে সহজ, দোয়া তো, কারণ একই আপনার আহ, মানে মাখরাজের বা একই ইয়ের শব্দ, একই মাখরাজের বর্ণ হওয়ার কারণে একই মাখরাজের বর্ণ একসাথে উচ্চারণ করা সহজ। এ কারণে আপনার পরে এসেছিলেন ফ্যামিলি এইটের একটা প্যাটার্ন হলো, ফ্যামিলি এইটের কারণে শব্দকে তৈরি করতে যে একটা অতিরিক্ত তা যোগ করতে হয়। যেমন ধরেন নুন সদ র, না সরা, কিন্তু আপনি ফ্যামিলি এইটে রূপান্তরিত করতে হলে নুনের আগে একটা আলিফ আনতে হবে এন, নুনের পর একটা তা দিতে হবে তা, আর সরা এন তা সরা।
বর্ণ যেহেতু বেড়েছে অর্থ তখন বাড়বে। ঠিক সেখানে এইরকমই দররুন মানে হচ্ছে ক্ষতি করা, কিন্তু যখন আপনি বলবেন এদে তররা, তখন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। এমন যে ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে আপনি বাধ্যবাধকতায় পড়ে যাওয়া, বিপদে পড়ে কোনো কাজ করতে, কোনো কাজ মানে করতে বাধ্য হওয়া, দররন। কারণ এই কাজটি আপনার করার কথা না, যখন আপনি কাজটি করেন তখন কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি সম্পাদন করছেন, তাই না? এটা হচ্ছে এত্তরার। তো এই কারণে আরব দেশে যখন আপনি দেখবেন যাবেন, তখন দেখবেন লেখা হয় যে এটা এত্তেরারি। এত্তেরা মানে হচ্ছে ফুরুজ, ওই যে এক্সিট, ইমার্জেন্সি এক্সিট। এবং সৌদি আরবের মানে আরব বিশ্বের প্লেনগুলোতেও দেখবেন, প্লেনগুলোতেও কিন্তু এত্তেরারি, জানালা মানে দরজা, ওই যে বাব এত্তেরারি লেখা থাকে, খরুজ এত্তেরারি লেখা থাকে। খরুজ এত্তেরারি মানে হচ্ছে বাধ্য হয়ে, ইমার্জেন্সি, যখন আপনি বাধ্য হয়ে কোনো জিনিস করছেন। ইমার্জেন্সি যখন ইমার্জ করলো নতুন কোনো সিচুয়েশন। অতএব এর মানে হচ্ছে আপনি নতুন কোনো একটা সিচুয়েশনে পড়েছেন, যেটা নর্মাল কোনো সিচুয়েশন না। সেটা কি? যেমন এটা হলো মাখ মাসাতিন, মূলত খ, মিম এবং সোয়াদ, খ, মিম এবং সোয়াদ, খামাসুন, এখান থেকে মাখ মাসা। এটা হচ্ছে মিম আল মাজদারিয়া, এটাও আপনার পড়ে এসেছেন গ্রামারে, মিম মাজদারি। আচ্ছা, তো কি হয়েছে, মানে হচ্ছে এটা হলো খামাসুন মানে হচ্ছে পেটের মানে এমন একটা ক্ষুধার ইয়ে হয়েছে যে আপনার পেটের মধ্যে পাথর বেঁধে তারপর আপনাকে চলতে হচ্ছে, বা পেট একেবারে হাত দিয়ে তারপরে পেট চাপা দিতে হচ্ছে, বা বালিশ দিয়ে পেট চাপা দিতে হচ্ছে, কোন একটা জিনিস দিয়ে পেট চাপা দিচ্ছে, কারণ আদারওয়াইজ আপনি দাঁড়াতে পারছেন না। তখন পেট চাপা দিলে পেটে একটু ভারী ফিল হয়, তখন আপনি কোমর সোজা করে দাঁড়াতে পারেন, আদারওয়াইজ আপনি দাঁড়াতে পারবেন না পেটের ক্ষুধা। এটা হচ্ছে মাখ মাসা, মাখ মাসা, যা আপনাকে মানে দাঁড়াতে দিচ্ছে না, তীব্র ক্ষুধা। ঠিক আছে? আর তীব্র ক্ষুধার আরো কিছু আরবি আছে কোরআনে, যেমন খাসাসা, ওয়ালা মানে একেবারে খুবই জুত, আপনার যা আছে তা দিয়ে আপনারই পরিবার চলে, এখানে কিন্তু কিছুই নাই, এখানে তো কিছুই নাই। আরেকটা হচ্ছে যে কিছু আছে যদি আপনার পরিবার চলে, যেমন ধরেন আপনার পরিবার হচ্ছে 8 জন সদস্য আছে, খাবার আছে 2 জনের, এই 2 জনে মেহমান এসে তাকে খাওয়াই দিয়েছেন। সাহাবায়ে কেরামরা এরকম করতো, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনি জানেন যে বিখ্যাত অনেকগুলো হাদিস আছে যেখানে সাহাবায়ে কেরামরা কোনো মেহমান পাওয়ার পর নিজেরা নিজেদের জন্য যথেষ্ট, যেমন তাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে ফর এক্সাম্পল 6 জন, এর মধ্যে একজনের শুধু খাবার আছে, বাকি জনের খাবার নেই, এই একজনের খাবারটা একজন মেহমান আসার পর তাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ পুরো ফ্যামিলি না খেয়েছিল। এদেরকে আল্লাহ তাআলা এদেরকে নিয়ে গর্ব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এটা হলো খাসাসা, মাখমাসা, মাখমাসা। এগুলো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, যেটাকে কোরআন বোঝার জন্য জরুরি। মান, যে উদু তোররা মানে তোররা, যে ব্যক্তি বাধ্য হয়ে পড়ে, ফি মাখ মাসাতিন, তীব্র ক্ষুধায়, বাধ্য হয়ে পড়ে তীব্র ক্ষুধায়, মানে এগুলো তো আপনার জন্য হারাম করা হয়েছে, যে আগের যে সকল প্রাণীগুলোর কথা বলা হয়েছে, এগুলো সব ব্যক্তির জন্য হারাম করা হয়েছে। সব কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এগুলো হারাম করার পর তারপরে যদি কোনো একজন মানুষ হঠাৎ করে একটা ভয়াবহ বাধ্যবাধকতায় তিনি পড়ে যান, ভয়াবহ বাধ্যবাধকতায় পড়ে যান তিনি, ভয়াবহ বাধ্যবাধকতায় তিনি পড়ে যাচ্ছেন, কিসের বাধ্যবাধকতা? তীব্র ক্ষুধার বাধ্যবাধকতায় তিনি যদি পড়ে যান, এটা শর্ত নাম্বার 1। 2 নম্বর শর্ত, গয়রা মুতাজানিফিন, গয়রা নয়, মুতাজানিফিন। এই শব্দটি ফ্যামিলি নাম্বার 6 থেকে এসছে। মূলত শব্দটি হচ্ছে জানাফুন। জানাফুন মানে হচ্ছে ঝুঁকে যাওয়া। জানাফান মানে কি? ঝুঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া। আপনার সূরা বাকারায় পড়ে এসেছেন জানাফান। কেউ যদি মানে কোনো ওয়াসিয়াতকারীর পক্ষ থেকে, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান, এটা পড়ে এসেছিলেন আপনারা সূরা বাকারায়। ফামান খাফা মিন মুসিন, কেউ যদি ওসিয়তকারীর নিকট থেকে
জানাফান একটু পক্ষপাতিত্বের কোনো ভয় করেন। তার মানে যিনি ওসিয়ত করছেন, তিনি ওসিয়ত করতে গিয়ে তার আত্মীয় স্বজন অথবা তার সন্তানদের মাঝে কারো জন্য একটু বেশি ওসিয়ত করে ফেলবেন, কারো জন্য একটু কম করবেন, অথবা ডিস্ট্রিবিউশন করতে গিয়ে একটু কাউকে বেশি দেবেন কম দেবেন, এরকম যদি কোনো ভয় কারো থাকে, জানা ফ্যান, তাই না? তো তাহলে কি হলো, গয়রা নয়, মুতাজানিফিন, ঝুঁকে পড়েছে, লিইসমিন, কোনো গুনার দিকে, এরকম নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যেমন আপনি আহ ধরেন মরুভূমিতে আছেন, আপনার দরকার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, পানি খাওয়া দরকার। অথবা ধরেন আপনার খাদ্য নাই মরুভূমিতে, খাবার দরকার, খাদ্য নাই, খাবার দরকার। অথবা যেমন আপনি এমন কোন একটা দেশে বেড়াতে গিয়েছেন যেখানে কোথাও কোনো হালাল ফুড নাই, কিচ্ছু নেই, কোনো হালাল ফুড কোথাও আপনি খুঁজেই পাচ্ছেন না। সেটা সেটা মানে কোনো যদি ড্রাই ফুডের কথা বলি, ড্রাই ফুডও না, অথবা একেবারে খুবই সামান্য ড্রিঙ্কস এগুলো খেয়েও যে আপনি বাঁচবেন, সেরকম হালাল কিছুই নাই, এমন একটা দ্বীপে আপনি আছেন ফর এক্সাম্পল। অথবা কোনো একটা আহ, আহ, জায়গায় আছেন যেখানে কেবল হোটেল আছে, এর বাইরে কিছু নেই, এবং ওইখানে শুধু এই পাওয়া যায়, এবং আপনি না খেলে মারা যাবেন, এমন একটা পরিস্থিতি। এটা হচ্ছে মাখমাসাতিন। কিন্তু আপনি গিয়েছেন, যেমন প্লেনে গিয়েছে অনেকে, আমি এরকম দেখেছি আমার বিভিন্ন প্লেনে, যে হজের প্লেনেও মানে বা সৌদি আরবের প্লেনও এরকম দেখি, যেখানে হাজি বা উমরাকারী যায়, সেখানে অন্যান্য যখন ইয়ারা উঠে, তখন তারা কিন্তু অ্যালকোহল চায়, তারা অ্যালকোহল। আমি দেখেছি দেশিরাও, আমাদের দেশের অনেকে মুসলিম, তারা কিন্তু ওইখানে অন্যান্য দেশের ফ্লাইটে দেখেছি, তারা উঠে ওইখানে, দেশে হয়তো অ্যালকোহল খায় না, কিন্তু ওইখানে মজা পাইছে, মনে করছে এটা সুযোগ পাইছি একটু খায়া নেই আর কি। তিনি কি হচ্ছেন, গায়না মুতাজানিফিন লিইসমিন, কোন গুনার প্রতি ঝুঁকে নয়, বরং তিনি সত্যিকার অর্থে তীব্র ক্ষুধার মধ্যে তিনি আছেন, তিনি তীব্র ক্ষুধার মধ্যে আছেন, কোথাও ঝুঁকে পড়েননি তিনি। এই জাতীয় ব্যক্তিদের জন্য এতক্ষণ যেগুলো হারাম বলা হয়েছে, এগুলো থেকে কিছু গ্রহণ করা যাবে। কতটুকু গ্রহণ করা যাবে সেটি কোরআনের অন্য আয়াতে, এই আয়াতের পরে হয়তো বা অন্য কোথাও পাওয়া যাবে। সেটা হলো যে তা হুম এমন হবে না। বাইবেলের জন্য যতটুকু লাগে, তাই না? এক্স্যাক্টলি, প্রয়োজনে যতটুকু লাগবে ততটুকুই। এটা এমন 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 নন যে তিনি জীবন বাঁচানোর চেয়ে বেশি তিনি গ্রহণ করবেন। এটাকে আল্লাহ বলেছেন গয়রা আদিন ওয়ালা বাগিন। বাগিন, আদিন মানে হচ্ছে তিনি সীমা লঙ্ঘন করবেন না। যেমন ধরেন তার 1 আউন্স খাওয়া উচিত, খেলে তিনি বেঁচে যাবেন, এরপরে যেখানে গিয়ে হালাল ফুড পাবেন সেখানে তিনি গিয়ে খাবেন। তো এতটুকুই তিনি গ্রহণ করতে পারবেন, নট ইভেন 1.1, এটু তিনি গ্রহণ করতে, তাহলে পুরোটাই হারাম হয়ে যাবে তার জন্য। আবার বাঘিন, বিদ্রোহ বলতো, আরে কিসের, আল্লাহ বলেছে দেখে কি হয়েছে, ইসলাম বলেছে দেখে কি হয়েছে, আমি কেমন ইসলামের ল্যান্ডে আছি নাকি, আমি ওটা কেন করতে হবে? এই যে মানে সীমা লঙ্ঘন এর বা বিদ্রোহের, বাগিন, বাগি মানে কিন্তু বিদ্রোহী। তো বিদ্রোহের কারণে, অথবা বিদ্রোহ করে অথবা সীমা লঙ্ঘন করে কেউ খাবে, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। তাহলে গয়রা মুতাজানি ফিল্লি ইসমিন, এসএম মানে হচ্ছে গুনাহ, এটা আপনার আগে অনেকবার পড়ে এসেছেন। আচ্ছা ফাইন, আল্লাহ গফুর রহিম, এটা আমরা জানি। আর তৈয়বাত, এই শব্দটি নিয়ে আমরা আগে অনেকবার আলোচনা করেছি, শব্দটি এসে তৈয়েব থেকে এসে, তৈয়েব, তৈয়েব, তাই না? এবং মদিনাকে বলা হয় মদিনা তৈয়েবাহ, মদিনা তৈয়েবা। তো তৈয়েব মানে কি? তৈব শব্দের দুটো অর্থ আছে, এর মধ্যে এক নম্বর অর্থ হচ্ছে হালাল, 2 নম্বর অর্থ হচ্ছে হেলদি, যদি আমি ইংরেজি বলি, হেলদি, ঠিক আছে, হালাল এন্ড হেলদি। তো এখন হালাল এন্ড হেলদি, যদি হালাল যদি না হয়, তাইলে এটা তৈয়ব হবে না। যতই আপনি এটাকে হেলদি মনে করতে চান, হালাল না হলে হবে না। আবার এটা স্বাস্থ্যকর যদি না হয়, তাইলেও আপনি এটাকে যতই হালাল মনে করেন তা হবে না। যেমন ধরেন প্রচন্ড
ভয়াবহ ডায়াবেটিক্সের রোগে আক্রান্ত একজন ব্যক্তি এখন এই ব্যক্তির জন্যে প্রচুর পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খাওয়া ইত্যাদি, এটা ধরেন কি তার জন্যে স্বাস্থ্যকর না। অথবা যার হার্টের রোগ আছে, ব্লাড প্রেশার হাই, তিনি গরু বা রেড মিট ইত্যাদি খাওয়া তিনি ছেড়ে দেবেন। এই এই যে এটা স্বাস্থ্যকর, এটা তার জন্য হালাল বাট নট স্বাস্থ্যকর, এটা তার জন্য স্বাস্থ্যকর না। আর যা কিছু স্বাস্থ্যকর তাই কিন্তু হালাল। অতএব যেটা মানুষের জন্য ক্ষতি করে এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এবং সামটাইমস আপনি মানে উইদাউট গোয়িং টু দি ল্যাবরেটরি আপনি নিশ্চিত করতে পারেন না এটা স্বাস্থ্যকর কি স্বাস্থ্যকর না। এই কারণে কিছু কনফিউশন থাকতে পারে। অতএব এটা একেবারে ক্লিয়ারলি হালাল হতে হবে, কারণ এত পরিমাণ হালাল জিনিস আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন যে হারামের দিকে আমাদের হাত বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর তৈয়বাত ব্যক্তির জন্য এটা কি, যেহেতু জিনিসটি তৈয়ব মানে পবিত্র, তাই মানে পবিত্র যেটা আমরা বলেছি, আহ, আহ, মানে যেহেতু এটা পবিত্র, এটা হালাল মানে পবিত্র, অতএব যেটা পবিত্র সেটা আপনাকেও পবিত্র বানাবে। অপবিত্র জিনিস খেলে মানুষ অপবিত্র হয়ে যায়। এই কারণে আপনি দেখবেন ওয়েস্টার্নদের মধ্যে বিশেষ করে যারা শূকর খায় এদের মধ্যে শূকরের অভ্যাস আছে। শূকর অভ্যাস কি? অনৈতিক মানে যদি বলি যৌনাচার, এটা অশ্লীল যৌনাচার, যত্র তত্র যখন তখন যেখানে যেভাবে, এই এটা কিন্তু শূকরের একটা, কারণ শূকর খায় কি, শূকর খায় খুবই মানে ময়লা আবর্জনা ওয়ালা জিনিস, এবং তারা যে কাজকর্ম করে সেগুলো এরকম। অতএব এদের চরিত্রের মধ্যে এই আবর্জনা, ময়লা, নিকৃষ্টতা, মানে অপবিত্রতা, এগুলো তাদের চরিত্রের মধ্যে থাকবে। যেমন এখন এলজিবিটি এলজিবিটি কিউ আই, এই জিনিসটা দেখেন আপনি, এর চেয়ে নিকৃষ্ট, মন্দ এবং ভয়াবহভাবে যেটাকে বলি যে যেটা মানুষের মধ্যে ঘৃণার উদ্রেক করে, এর চেয়ে এর বেশি আর কি হতে পারে? একটা লূত আলাইহিস সালামের জাতি, নবীর জাতি, মানে লূত আলাইহিস সালামের জাতির কিন্তু আর কোনো অপরাধ ছিল না, ওদের কিন্তু অপরাধ ছিল কিন্তু এলজিবিটি কিউ। এবং দেখেন কোরআনে কতবার এলজিবিটির ইস্যু আলোচনা করা হয়েছে। কেন আলোচনা করা হয়েছে? এটা এই জন্য আলোচনা করেছে, দেয়ার উইল বি এ টাইম ইন দ্য হিউম্যান হিস্ট্রি যখন এলজিবিটি কিউ একটা একটা অধিকারের আন্দোলন হবে, এবং ওয়েস্টে আপনি এলজিবিটি কিউর বিরুদ্ধে কথা বলে আপনি দাঁড়াতে পারবেন না। এবং আমাদের দেশেও কিন্তু এখনকার যেই মানে ইয়ে আছে, লোকজন আছে, এরা তো এলজিবিটি কিউর পক্ষের লোক, এবং এরা এগুলোকে প্রমোট করছে বিভিন্নভাবে। তাইলে এটা অপবিত্র, যা কিছু অপবিত্র তাকে আল্লাহ তাআলা কি করেছেন, তোমাদের জন্য হারাম করেছেন। এবং যা পবিত্র, যেটা কল্যাণকর, কারণ পবিত্র জিনিস আপনাকে পবিত্র বানাবে। আপনি জমজমের পানি খেলে যে ফিল করবেন, মদ খেলে তো তা ফিল করবেন না। ও হিল্লা হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য, আর তৈয়বাতু, তৈয়বাত পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য এবং স্বাস্থ্যকর জিনিসগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল জাওয়ারে শব্দটি জারে হাতুন থেকে এসে, জারে হাতুন মূলত জারাহুন, এর মানে হচ্ছে আঘাত করা। তাইলে যেই সকল মানে আঘাতকারী প্রাণী, আল জাওয়ারে মানে হচ্ছে আঘাতকারী প্রাণী, অর্থাৎ শিকারী প্রাণী, যেটা আঘাত করার মাধ্যমে মানে আক্রমণ করার মাধ্যমে, ধরার মাধ্যমে শিকার করে। এবং মুকাল্লিবিনা শব্দের মনে হচ্ছে সে কালবন থেকে, কালবন মানে হচ্ছে কি কুকুর, আমরা জানি কেলাব, এই কারণে কেলাব মানে হচ্ছে কুকুরগুলো, কালবন মানে কুকুর। তো কিন্তু কাল্লাবা মানে হচ্ছে কুকুরকে প্রশিক্ষণ দেয়া। মানে আরবি ভাষাটা হচ্ছে এত অসাধারণ, ওই শব্দ থেকে আপনার আরো এরকম হাজারো টাইপের শব্দ তৈরি করা হয়, যেটা আপনাদেরকে আমরা মরফোলজিতে পড়াইতে চাইছিলাম, কিন্তু মরফোলজি তো আর আপনার পড়েন নাই, সে কারণে এই এই জায়গাটা হয়তো বা অনেকটা কিছু অস্পষ্ট থাকতে পারে আপনাদের কাছে। মুকাল্লিবিনা কাল্লাবা, তাহলে মুকাল্লিবিনা এমন কুকুরগুলো যেই কুকুরগুলোকে শিকার ধরবে কিভাবে তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এইরকম কুকুর যদি কোনো প্রাণীকে ধরে নিয়ে আসে, আমসাকনা, এই জন্য আল্লাম তো তোমরা শিখিয়েছো, মিনাল জাওয়ারিহি, শিকারী প্রাণীগুলোকে, মুকাল্লিবিনা যেমন কুকুরগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছো, আমসাকনা তারা ধরে নিয়ে আসে, আমসাকা, কারণ এই শিকারী শিকারী প্রাণী তখন আর কোনো প্রাণীকে খেয়ে ধরেই তারপরে খেয়ে ফেলবে না, বরং সে ধরে আপনার কাছে নিয়ে আসবে। আমসাক না, আমসাক ইউমসিকু, আমসাক না এর নাম মানে হচ্ছে তারা, নারীবাচক বহুবচন।
তারা ধরে নিয়ে আসে, কুলু তোমরা খাও, মিম মাতা হতে যা, আমসাকনা তারা ওই কুকুরগুলো, শিকারী কুকুরগুলো ধরে নিয়ে আসে, আলাইকুম তোমাদের উপর, আলা এবং কম, তোমাদের উপর যেগুলো ধরে নিয়ে আসে সেগুলো থেকে তোমরা খেতে পারো, আমসাকনা। এরপর হচ্ছে সারিয়া। র্যাবিট করতো না, র্যাবিট করতো না, ইয়াস মুক্তার ভাই? হ্যাঁ 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 খরগোশ হ্যাঁ, খরগোশ র্যাবিট আছে, করতো। পাখি আছে, পাখি, পাখি দিয়ে যেমন মাছ শিকার করা হয়, এরকম আরো বিভিন্ন ভাবে, মানে শকুন ছিল, হ্যাঁ শকুন দিয়ে দেখি আমরা ওই যে ইয়া পাড়ায় শকুন ধরে হ্যাঁ এই হ্যাঁ, মিডল শকুন ইস্ট। শকুন, এক্স্যাক্টলি, যে শকুনের কথা বলছি, মানে শকুন দিয়ে করা হয়। তো এটা দিস ইজ অ্যাভেলেবল, মানে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইমসাক কি অর্থ ধরা কিনা? ইমসাক, কোনটা ভাই? ইমসাক। এখানে তো আমসাক বলছেন ধরে আনা। হুম হুম হ্যাঁ, ইমসাক হুম। অর্থ কি ধরা কিনা? মনে হ্যাঁ করেন ইমসাক কোন মানে একটা ধরা। বস্তুকে ধরতে বললাম, হ্যাঁ ইমসাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে তো খাসিয়াতাল, মানে ইমসাক, ইমসাক ইমসাক। আবার আল্লাহ তার তাহলে নাম কি? যেমন তাহলে আল্লাহ আনা, ওই যে আপনি দেখেন কোরআনে, মানে কোরআনে এরকম ওয়ালা মুমসিকা লাহু, মুমসিকা। তো এখান থেকে ইমসাক, ইমসাক মানে হচ্ছে ধরা। তাহলে এই দুটা কি মানে কাছাকাছি অর্থ, আমসাক আর ইমসাক? এক শব্দই তো। ওকে। এই শব্দটা হচ্ছে আরবি ভাষাটা, আরবি ভাষার মূল এই মূল যে বর্ণ হলো, মূল বর্ণ হলো মিম সিন কাফ মাসাক, এটা যে মূল বর্ণ। পৃথিবীর অধিকাংশ ভাষাই, বিশেষ করে আরবি ভাষা, তিন বর্ণ বিশিষ্ট, এটাকে আপনারা পড়ে এসেছিলেন, এটা বলে সুলাসি, তাই না? তিন বর্ণ বিশিষ্ট। এই তিন বর্ণ থেকে ধরেন এই শব্দ থেকে আমি কমপক্ষে 1,000 শব্দ তৈরি করতে পারবো, 1,000। দিস ইজ দ্য বিউটি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এই শব্দ দিয়ে। এই যে শব্দ তৈরির, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, মরফোলজি, মানে হচ্ছে শব্দ, শব্দ তৈরির বিজ্ঞান। তো আপনি এখানে এই শব্দ দিয়ে তাহলে কি করলাম আমরা, এখান দিয়ে যেমন আমসাক না করলাম, এই যে একটা আসছে আমসাক না, আবার এখান থেকে এমসাক। এখন এমসাকটাকে, এমসাক হলো ভার্বাল নাউন, আর আমসাক না হচ্ছে ভার্ব, এটা হলো ভার্বাল নাউন, এটা নাউন, এমসাক, ঠিক আছে? ওকে, তো থ্যাংক ইউ। বারাকাল্লাহ ফিক, তো কুলু তোমরা খাও, মিন হতে মা যা, আমসাক না ওই প্রাণীগুলো ধরে নিয়ে আসে, আলাইকুম তোমাদের উপর। আচ্ছা, সারি ও দ্রুত, আল হিসাব, হিসাব গ্রহণে, সারি মানে দ্রুত, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, সারিউন দ্রুত। সারিউন শব্দের সেফাতে মোসাব্বাহা, আপনারা গ্রামারে পড়ে এসেছিলেন। সেফাতে মোসাব্বাহা মানে হচ্ছে যেটা বিল্ট ইন বা ইন বিল্ড তার মধ্যে আছে, এটা ন্যাচারাল, ন্যাচারাল বা এটা ইন্টেগ্রাল পার্ট অফ হিম, এটাকে ইনসেপারেবল, এটাকে আপনি সেপারেট করতে পারবেন না। অতএব আমরা সকল ক্ষেত্রে আমরা সারি না। যেমন ধরুন আপনি কম্পিউটার টাইপিং এ অনেক সারিয়ে, অথবা আপনি ধরেন অ্যাকাউন্টিং এ অনেক সারি, খুব দ্রুত আপনি হিসাব করতে পারেন, অথবা আপনি মেমোরাইজেশনে খুব সারিয়ে, কিন্তু অন্য জায়গায় আপনি দৌড়ে হয়তো বা সবার চেয়ে সেরা না। তো সারিয়ে মানে হচ্ছে ন্যাচারালি তিনি এরকম, সকল ক্ষেত্রেই তিনি এরকম, কেবল হিসাব গ্রহণে না, সব কিছুতে তিনি। কিন্তু এখানে যেহেতু হিসাব নিকাশের ইস্যু এসছে, কারণ কি? কারণ হচ্ছে আপনার আমাদের উপর যেগুলো হারাম করা হলো সেগুলো যদি আমরা ভক্ষণ করি, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল হোল্ড আস অ্যাকাউন্টেবল ফর আওয়ার ভায়োলেশন অফ হিজ অর্ডাইনমেন্টস রিগার্ডিং হালাল হালাল হারাম। সে কারণে তিনি এখানে আল্লাহ সারিউল হিসাব। কোরআনের সর্বশেষ যে অংশগুলো, মানে প্রত্যেকটা আয়াতের যে শেষের অংশ, আপনি যদি খুবই মনোযোগের সাথে শেষের অংশগুলো পড়েন বা দেখেন, তাহলে আপনি চোখ আপনার খুলে যাবে, প্রজ্ঞা তৈরি হবে এভরি। এবং কোরআনের এই আয়াতের শেষের অংশগুলো মাচ মোর মিরাকুলাস, সেখানে লিঙ্গুইস্টিক মিরাকলস, সেখানে আপনি যদি বলে মিনিং বা অর্থগত মিরাকলস, দিজ আর, মানে সেখানে প্রচুর পরিমাণ তোয়াম মানে খাদ্য, তোয়াম ও খাদ্য আল্লাযিনা তাদের যারা উতু প্রাপ্ত হয়েছে আল কিতাব, কিতাব। এবং কোরআনে আল্লাযিনা উতুল কিতাব মানে আহলে কিতাব, এটা আপনারা জানেন, আল্লাযিনা উতুল কিতাবা মানে হচ্ছে আহলে কিতাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই এদিকে দেখেন আহলে কিতাব বলা হয়েছে, আহলে কিতাব মানে কি বিশাল মর্যাদা, অর্থাৎ কিতাবের মালিকরা, কিতাবের মালিকরা, তার মানে কেবল অন্যান্য জাতিপুঞ্জের মধ্যে কেবল এরাই আসমানি কিতাবের বা বইয়ের, রিয়েল বুকের তারই অধিকারী ছিল। যখন আল কিতাব বলা হয় মানে বই, তার মানে দিস ইজ দ্য রিয়েল বুক। আমরা ফেক বই পড়ে অনেক বেশি সময় কাটে, কিন্তু রিয়েল বুকের সাথে আমাদের সময় খুবই কম। তো এটা আহলে কিতাব। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, এই কারণে আল্লাহ তাদেরকে এই স্পেশাল, এই মর্যাদাপূর্ণ নামটা দেয়া হয়েছে, উতুল কিতাবা। তাহলে আমাদের উপর হালাল কি? আহলে কিতাব বা উতুল কিতাব যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের খাদ্যটা হিল্লুন, হালাল লাকুম, তোমাদের জন্য, তাই না? উতুল কিতাবা, উতু মানে হচ্ছে তারা, দে আর গিভেন, দে ওয়ার গিভেন আল কিতাবা, বুক, দা বুক, দে ওয়ার গিভেন দা বুক, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এই সকল ব্যক্তিদের খাদ্য, যে খাদ্যগুলো নট নেসেসারিলি স্লটার্ড, এবং যদি ইফ ইউ নো ফর সার্টেন যেগুলো দোজ আর স্লটার্ড ইন দ্য নেম অফ দেয়ার, আপনারা যদি বলি পাদ্রি অথবা যিশু খ্রিস্ট বা মাদার মেরি, এদের নামে যদি এগুলো জবাই করে তাহলে এটা হারাম। কিন্তু যদি ইফ দোজ ওয়ার স্লটার্ড এন্ড স্যাক্রিফাইসড ইন দ্য নেম অফ আল্লাহ, তাইলে সেটা হালাল। আদারওয়াইজ অল আদার ফুডস আর হালাল। কিন্তু আমরা ওই দিন একটা এক্সেপশন বলেছি, যদি কোনো উপলক্ষ হারাম হয়, যে উপলক্ষকে কেন্দ্র করে ফুড তৈরি করা হয়েছে, উপলক্ষ যদি হারাম হয় তাহলে ফুড খাওয়া যাবে না। আচ্ছা, তাদের মধ্যকার আরো দিন, আল মুহসানাতু, আলে কিতাবদের খাদ্য আমাদের জন্য হালাল, এক। ওয়াল মুহসানাতু, মুহসানা শব্দটি হেসরুন, যে মুহসানাত, আল মুহসানাত, মুহসানা শব্দটি সে হেসরুন থেকে, হেসরুন মানে হচ্ছে দুর্গ, ফোর্ট, ফোর্ট, তাই না? তো এই দুর্গ, দুর্গকে বলে হেসনুন, এবং এই কারণে আপনি জানেন হেসনুল মুসলিম, দুর্গ দিয়ে করা হয় কি? যেমন ধর এখানে সৈন্য আছে, লালবাগের দুর্গ বা কেল্লা, দুর্গ দিয়ে করা হয় কি, এখানে সৈন্যরা আছে, চারপাশে বিশাল দেয়াল তৈরি করে, সো দ্যাট the enemies cannot cross over these walls, এবং আপনাকে যেন আক্রমণ না করতে পারে, তাই না? এটা হলো দুর্গ। তাহলে মুহসানাত শব্দটি হিসনুন থেকে এসে, মুহসান এটা হলো মাফউল, মানে হচ্ছে প্যাসিভ পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপল। প্যাসিভ পার্টিসিপল মানে কি? আল মুহসানাত মানে হচ্ছে এমন নারীরা, যেহেতু এটা আলিফতা আছে শেষে, অর্থাৎ নারীবাচক, অর্থাৎ এমন নারীরা যাদের চারিদিকে দুর্গ তৈরি করে দেওয়া হয়েছে, যাদের চারিদিকে কি দুর্গ, অতএব তারা এই দুর্গের মধ্যে বসবাস করে। কোরআনে যেমন সূরাতুর রহমানে বলা হয়েছে যে আহ, জান্নাতে যে সকল নারীরা আছেন তাদের ব্যাপারে কি বলেছেন, যে তারা আম, তারা জান্নাতে ফিল খিয়াম হুরুন, হুর তারা হবে হুর জান্নাতে, মাকসুরাতুন, মাকসুরাত অর্থাৎ তারা কেবলমাত্র সীমাবদ্ধ থাকবে কোথায়? ফিল খিয়াম, খিয়ামে, খিয়াম মানে হচ্ছে খিমা, খিমা মানে হচ্ছে তাবু, অর্থাৎ তারা তাদের তাবুর মধ্যে থাকবে। জান্নাতি নারীদের বৈশিষ্ট্য, তারা তাদের তাবুর বাইরে যাবে না, তারা এতটা মর্যাদাবান, তাদের তাবুর বাইরে যাওয়াটাকে তারা অসম্মান, অমর্যাদা মনে করবে তাদের জন্য। হুরু মাকসুরাতুন ফিল খিয়াম, এবং এখানে ওই তাঁবুর ভিতরে থাকার কারণে কি তাদেরকে দেখা যাবে কেমন? কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা ইয়াকুত এবং মারজান পাথরের মতো জল 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 করতে থাকবে, কারণ বাইরে গেলে ধুলাবালি, ময়লা আবর্জনা, অন্যদের চোখ তাদের উপর পড়বে, তাই তাদের সৌন্দর্য নষ্ট হবে, তাদের নৈতিকতা নষ্ট হবে, এই কারণে এমন বলা হয়েছে। তো ফলে সদা সর্বদাই ইসলামের পলিসিটা এরকম, মুহসানাত হিসনুন, যে নারীদের চারপাশে দুর্গ করা হয়েছে। এই দুর্গ মানে কি? দুর্গ দুটো অর্থ আছে। এই যে মুহসানাত, দুর্গের এক নম্বর অর্থ হচ্ছে যে তারা বিবাহিতা, তারা কি বিবাহিতা,
তারা বিবাহিতা, ফলে তাদের স্বামীরাই তাদের জন্য দুর্গ, স্বামীরাই তাদের জন্য দুর্গ। অতএব অন্য কোনো পুরুষ তাদেরকে তাকাতেই পারে না, কারণ আপনারা জানেন যে ইসলাম এই নারীদের ব্যাপারে এতটা সেন্সিটিভ যে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যদি আমি আমার স্ত্রী এর সাথে কোনো পুরুষকে এমন ভাবে কথাবার্তা বলতে দেখি যেখানে আমার সন্দেহ তৈরি হবে, তাহলে ওই লোকের আমি হত্যা করে ফেলবো। একথা শুনে সাহাবাহিকেরা আমরা একটু অবাক হয়ে গেলেন যে এটা কেমন কথা বলে। তারা সাহাবীর রাসূলের কাছে এসে যখন এই কথা বলেন, রাসূল বললেন, তোমরা অবাক হচ্ছ সাহাদের কথায়, আমি তো আরো সেন্সিটিভ ব্যাপারে, আর আল্লাহ তাআলা এর ব্যাপারে আরো বেশি সেন্সিটিভ। এবং এই কারণে তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জেনা, ব্যভিচার এবং তথাকথিত প্রণয়, প্রেম এগুলো সব হারাম করে দিয়েছেন। 2 নম্বর জিনিস হলো আল মহসানাত, মানে হচ্ছে যেই সকল নারীরা তাদের চারপাশে তারা দুর্গ তৈরি করে রেখেছে, এটা অবিবাহিতারা, অবিবাহ বিবাহিতা, কিন্তু তারা কি সতী সাধ্বী, তারা সতী সাধ্বী, তাদের চরিত্র কলঙ্ক মুক্ত, তারা কোনো ধরনের হারাম রিলেশনে কারো সাথে জড়ায় নাই, কোনো ধরনের হারাম রিলেশনে তাদের সাথে তারা জড়ায় নেই। তো ফলে তাদের এখনো সতীত্ব রক্ষা করে তারা চলেছেন। এই জাতীয়, তাহলে এই দ্বিতীয় অর্থেই কেবলমাত্র আহলে কিতাবদের ব্যাপারে বলা হয়েছে, আল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, তাদের মধ্যকার সতীসাধ্যী যে সকল নারীরা আছে, অবিবাহিতা সতীসাধ্যী নারীরা, তাদেরকে তোমরা বিয়ে করতে পারো, তোমাদেরকে তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। এটা কেবলমাত্র নারীদেরকে, পুরুষদের না। অতএব মুসলিম পুরুষদেরকে, মুসলিম পুরুষরাই কেবল অমুসলিম, মানে আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারে, এবং নারীদের মধ্যে কারা, ওই যে বলছি, যারা সতী সাধ্বী আহলে কিতাবদের এই নারীদেরকে বিয়ে করতে পারবে, যাদের মধ্যে, কিন্তু আহলে কিতাবের কোনো পুরুষ মুসলিম নারীদেরকে বিয়ে করতে পারবে না। এটা কিন্তু আহলে কিতাবের নারীদেরকে বিয়ে করতে পারবে মুসলিম পুরুষরা, কিন্তু বিপরীত না, যে আহলে কিতাবের পুরুষরা মুসলিম নারীদেরকে বিয়ে করতে পারবে এরকম না। কারণ একটা ঘরে পুরুষের প্রাধান্য থাকে, পুরুষ যেমন চরিত্র হয় তার ঘরের লোকেরা সেই চরিত্র ধারণ করে, কারণ তিনি তার ধর্ম সাধারণত, তিনি যে ধর্ম পালন করেন, তার পরিবারের সদস্যরা সেই ধর্মই পালন করেন সাধারণত। অতএব সন্তানরা যদি, বাবা যদি খ্রিস্টান হয় আর মা যদি মুসলমান হয়, তাহলে সন্তানরা খ্রিস্টানই হবে, তাই না? উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এর এই আয়াত এটা বলে আমি শেষ করে দিচ্ছি আর 2-3 মিনিটের মধ্যে। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, মুহসিন, ওই যে দেখেন, তোমরাও তাদেরকে বিয়ে করতে হলে তোমরা মহসেন, এই যে এখানে মহসেনাত, এটা হলো মহসেন, তোমরা পুরুষরাও এমন চরিত্রের অধিকারী হতে হবে যে তোমরা সচ্চরিত্রবান, তোমাদের চারদিকে কি আছে। অতএব আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টান নারীদেরকে বিয়ে করতে চান, তাহলে ফ্লায়াটেশনের মাধ্যমে করতে পারবেন না, বা সেটা হচ্ছে ওই যে হারাম, মানে প্রণয়, এর মাধ্যমে করা যাবে না। গয়রা মুসাফিন, এটা আল্লাহ তাআলা সেটাই বলেছেন, গয়রা নয়, মুসাফিনা সাফাহুন, সাফাহুন মানে হচ্ছে ব্যভিচার, এই যে সাফাহুন, মূলত সাফর মানে হচ্ছে ভাষা, ভাষা। এখন এইটার মানে ভাষা কি, অর্থাৎ একটা ভাষা ভাষা রিলেশন তৈরি করা হলো। ভাষা ভাষা রিলেশন মানে কি? কারণ এটা তো কোনো গভীর রিলেশন না, এটা কোনো গভীর রিলেশন না, যে রিলেশনটা স্বামী এবং স্ত্রীর মধ্যকার ঘটবে, এই রিলেশনটা তো এরকম না, এটা একটা ভাষা ভাষা রিলেশন, একজন আরেকজনের দেখলেই কেবলমাত্র আপনার একজন আরেকজনের কথা মনে পড়ে, অথবা ধরেন দূরে থেকে, মানে সে তার কাছে যাওয়া তার জন্য হারাম, গেলেই সেটা জেনা হয়ে যায়। তো তবে ফলে একটা প্রশ্ন, হ্যাঁ জি। এই এখানে এই আয়াতটা নিয়ে একটা কনফিউশন আছে। যেমন এখানে বলা হয়েছে যে সচ্চরিত্রা আহলি কিতাবের মেয়েদেরকে বিয়ে করতে পারবে, হ্যাঁ। তো এখানে জাস্ট কনফিউশন, আমরা, ওরা কি, ওনাদের কি ইসলামের কনভার্সন দরকার আছে, নাকি কনভার্সন ছাড়াই বিয়ে করতে পারবে? এখানে এটা তো ফিকি আলোচনা, আমি ফিকি আলোচনায় যাই নাই এখনো, আমি শুধু শাব্দিক আলোচনা আছি। ফিকি আলোচনার ইস্যু হলো যে এখন যে আহলে কিতাবের কথা বলা হয়েছে, এটা আসলে কোন আহলে কিতাব? আহলে কিতাবের 1 নম্বর হচ্ছে আহলে কিতাবের নারীরা, এটা 1 নম্বর কথা, যেটা আমরা আয়াত থেকে বুঝতে পেরেছি। 2 নম্বর হচ্ছে তারা সত্যি করতে আহলে কিতাব হতে হবে।
তারা কি হতে হবে? আহলে কিতাব। তার মানে হচ্ছে তারা সত্যিকার অর্থে তাওরাত এবং ইনজিলের অধিকারী হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যারা ইহুদি এবং খ্রিস্টান তারা কি আহলে কিতাব কেনা? মোস্ট অফ দেম না। মোস্ট অফ দেম না। তারা মূলত একটা মূর্তি পূজার ধর্ম বানাইছে তাদের খ্রিস্টান ধর্মরে, অথবা তাদের ইহুদিবাদকে। কিন্তু তাদের মধ্যে কিন্তু এর বাইরেও তাদের মধ্যে এখন একটা হিউজ নাম্বার, মানে মোস্ট অফ দেম এরা অ্যাগনস্টিক, তারা নাস্তিক। নাম হতে পারে ডেভিড, অথবা আব্রাহাম, অথবা সলোমন, কিন্তু সে আসলে নাস্তিক, সে আসলে কোনো ধর্মে বিশ্বাস করে না। এই কারণে যদি তার ইয়েতে দেখানো হয়, তাহলে দেখা যাবে কি সে বলেছে নো রিলিজিয়ান নো গড, এরকম নন রিলিজিয়াস। ওটা তো মুক্তার বইটা সেলফ ডিক্লেয়ার্ড আছে, যদি চার্চে হ্যাঁ। যায়, সানডে চার্চে যায়, ওগুলি আচ্ছা। করে, এখন আচ্ছা, সেই ক্ষেত্রে কি? এখন যদি হ্যাঁ, তার মানে এখানে দেখতে হবে যে তার মধ্যে ওইরকম শিরকের কোনো ইয়ে আছে কেন, তাহলে তাদেরকে বিয়ে করা যাবে না। আর 3 নম্বর হচ্ছে পিওর আহলে কিতাব যদি হয়, তাইলে তাদেরকে বিয়ে করা যাবে, কনভার্সন ইজ নট নেসেসারি। সেখানে আর কনভার্সন তবে সেখানে নেসেসারি না। আর যদি সে মুসলমান হয়ে যায় তাহলে তো আর আহলে কিতাবই নাই, তাহলে তো সে মুসলমানই, তাহলে তো আর ওই আলোচনাই নাই। আরেকটা কাউন্টার আর্গুমেন্ট করে, সরি এটা আমি জাস্ট একটু অন্য, কোন যে সমস্যা আমরা নেই। যারা মানে আমরা যে পরিপ্রেক্ষিতে আহলে কিতাবদেরকে বলতে, সেই হিসাবে তো আমরাও তো আহলে কিতাব না, আমাদের চলন বলন, তখন সেটার কাউন্টারটা কি হবে? না, এটা মানে এটাই নাম, এটা তো এটা একটু মানে হেয়ারলাইন একটা, মানে ডিবেট করার জন্য ডিবেট হয় আর কি, জাস্ট আমি জাস্ট বোঝার চেষ্টা না, করছি। এই কথা তো সত্য, এবং এই কারণে তো বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদের কি কি বলেছেন, কোরআনের কথা, সূরা নূর। আপনারা তো ভবিষ্যতে যদি টিকে থাকি আমরা, তাহলে সূরা নূরও পড়বো ইনশাআল্লাহ। সূরা নূর, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বিয়ে করবে কেবল আস-সালিহিনা, আস-সালিহিনা যারা হচ্ছে দিনদার নেককার। আর হাদিসে তো আপনার জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দিনদার ছেলে মেয়েদের কাছে তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেবে। অতএব দিন প্রাধান্য, দিন। এখন একজনের নাম হচ্ছে ফর এক্সাম্পল আব্দুল্লাহ, দিন ইসলাম। অথবা দিন ইসলাম, নাম ধরেন দিন ইসলাম, কিন্তু ও আসলে একটা নাস্তিক, গাঁজাখোর, মদখোর। তো তার তার নাম দিন ইসলাম হইলেই কি আর না হইলেই কি? আচ্ছা মুক্তার ভাই, প্রসঙ্গত আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করছি, সেটা হলো যে শিয়াদের ব্যাপারে সেদেরকে বিয়ে কি? করা জায়েজ হবে না, সেদেরকে বিয়ে করা যাবে, কারণ সেদের বিশ্বাস আকিদা এগুলো কোনোটাই শুদ্ধ না, কোনোটাই শুদ্ধ না। ফলে তাদের মধ্যে এত বিভ্রান্তি আছে, এটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। কিভাবে কনফ্লিক্ট তৈরি হবে? পরিবারে কনফ্লিক্ট তৈরি হবে। ইসমাইলি, ইসমাইলিরাও তো, ইসমাইলিরাই তো এরকম, কিন্তু শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে, যেটা গ্রুপ জনের যে হুথ, এরাও কিন্তু শিয়া, কিন্তু এরা অনেকটাই সুন্নি এর মতো, তাদের সংখ্যা খুবই কম। তবে এখানে আমরা ধরেন এখানে একটা পলিটিক্যাল হাইপ আছে শিয়া সুন্নির, কিন্তু পলিটিক্যাল হাইপের বাইরেও সত্যিকার অর্থে এখানে কিছু দ্বন্দ্ব আছে, সত্যিকার অর্থে। পলিটিক্যাল হাইপটা কি? এটা মূলত সৌদি আরব কেন্দ্রিক পলিটিক্যাল হাইপটা। সৌদি আরব এবং ইরান এই দুটোর মধ্যে তো একটা স্নায়ুযুদ্ধ পাওয়ার আছে, কোল্ড ওয়ার আছে। এটার কারণে একটা ধরেন চারিদিকে শিয়া সুন্নি নিয়ে একটা বড় ধরনের ইয়ে আছে, কিন্তু তার বাইরেও সত্যিকার অর্থে এখানে কিছু আকিদা এবং মানে আখলাকগত এবং ধরেন ফিকগত এমন কিছু ডিফারেন্স যেটা পরবর্তীতে কনফ্লিক্ট তৈরি করবে, বিশেষ করে সন্তানদের লালন পালনের ক্ষেত্রে। সেই কারণে সেটাতে না জড়ানোটাই উম্মার জন্য কল্যাণকর, এবং আলেমদের মত এটাই। তাহলে আমরা গায়রা মুসাফিন বুঝলাম। তো এরপর 2 নম্বর, এটা শেষ করে দিচ্ছি। লা মুত্তাখিজি আখদান। মুত্তাখিজি শব্দটি ইত্তাখাজা থেকে এসে, ইত্তাখাজা থেকে অ্যাক্টিভ পার্টিসিপল, মানে ইসমুল ফাইল হচ্ছে মুত্তাখিদি, এখানে মনে হচ্ছে মুত্তাখিজি না, নুন ছিল, কিন্তু যেহেতু এটা মুদাফ ইলাইহি মানে এদাফা হয়েছে, রিলেটিভ, এবং এই কারণে এটা পড়ে গেছে। আর তাহলে মুত্তাখিজি মানে হচ্ছে গ্রহণকারী, আখদান, খাদান থেকে এসে, খাদান, আখদান। তো যারা আখদান, আখদান মানে হচ্ছে উপপত্নী, যেটাকে পরকীয়া বলছে, মানে সেটাকে বিয়ে করবে না। 1 নম্বর হচ্ছে জেনা, জেনার সম্পর্ক। 2 নম্বর হচ্ছে না, সে তাকে উপপত্নী হিসেবে গ্রহণ করতে চায়, এরকমও না যে তাকে বিয়ে শাদী করবে না কিন্তু তার সাথে এরকম রিলেশন তৈরি করবে, এটাও হারাম।
এই দুইটার একটাও ইসলাম অনুমোদন করে না। তাহলে এদেরকে কেবল বিয়ে করা যাবে, আর বাকি দুইটা করা যাবে না, কেবল বিয়ে করা যাবে। অতএব কো ওয়াইফ বা ধরিন আমরা ওই যে মানে কনকিউবাইন এরকম কিছু করা যাবে না। এটা তখনই কেবল জায়েজ যখন তাই তোমরা দাও হুন্না, ওই সকল মানে যারাই বিয়ে করবা তারাই তোমরা দেবা কি উজুর হুন্না। উজুর মানে হচ্ছে কোরআন যদি আজরুন মানে হচ্ছে পারিশ্রমিক, কিন্তু কোরআনে যখনই উজুর বলা হয়েছে তখন এটা নারীদের মহারানা, মাহার বোঝানো হয়েছে। আর কেউ যদি এটা করে এটা উজুর। হাবিতা ধ্বংস হয়ে যাবে, তাহলে ফাকাদ অবশ্যই হাবিতা ধ্বংস হয়ে যাবে আমালহু তার আমল। কেউ যদি এই আহলে কিতাব কোনো নারীকে বিয়ে করে, এই যে শর্তগুলো বলা হয়েছে এই শর্তগুলো এড়ে তার সাথে রিলেশন তৈরি করলো, প্রণয় ফ্লায়াটেশন অর তাকে উপপত্নী হিসেবে এগুলো তাদের সাথে হারাম রিলেশন মেনটেন করা, এগুলো যদি কেউ করে তাহলে ফাকাদ হাবিত আমালুহু, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আর আল খাসির হচ্ছে ক্ষতিগ্রস্ত কোন, হুয়া সে ফিল আখেরাতে আখেরাতে মিনাল খাসির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মূলত খাসারা মানে হচ্ছে লস। খাসারা মানে কি? লস। আরব দেশে গেলে দেখবেন যে খাসারা, আমি তো এটা একটা বিশাল খাসারায় পড়েছে, লসে। তো এই মানে সে লুজারদের অন্তর্ভুক্ত, ব্যবসায় লস। আর আমাদের দুনিয়ার সকল কাজগুলো তো একটা ব্যবসা আল্লাহর সাথে, তাই না? ব্যবসা, এই ব্যবসায় তখন সে লস করবে। তো জাজাকুমুল্লাহ খায়ের, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে আল্লাহ তাআলা অনেক কল্যাণে রাখুন, আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।